পেট ভরে ভাত খাওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। আমি যে এই সিম্পল পটল ভাজাটা করি, এটা দিয়ে অনায়াসে 2 থেকে 3 প্লেট আমি ভাত খেতে পারবো। সবার কথা বলতে পারবো না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিভাবে পটল ভাজাটা করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমি সকালে উঠে আগে নাস্তার জোগাড় করছি। আসলে আমার নাস্তাগুলি সবসময় সিম্পল হয়ে থাকে, হয় ভাত দিয়ে করি, না হয় এই যে ডিম ভেজে করি। আজকে হচ্ছে পানি ভাত আছে, তো ভাবলাম 2টা ডিম ভেজে সকালে নাস্তাটা করে নেই। দিব অবশ্য। তো এখানে আমি আগে একটা ডিম পোস্ট করি জন্য, আর আমাদের জন্য একটা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতেছে। আমার কাছে ডিম পোস্টটাও ভালো লাগে, আবার দেখা যায় মাঝে মাঝে এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলেও ভালো লাগে। কিন্তু আমার হাজবেন্ড এরকম পেঁয়াজ মরিচ ছাড়া ভাজলে সে একদম পছন্দ করে না, তো তার জন্য অন্তত পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে হয়। তারপরে তো সকালে নাস্তাটাও করে নিয়েছি। আর দেখেন আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, রোদ কম, হয়তো বা বৃষ্টি নামবে। আবহাওয়া মেঘলা থাকলে হবে কি, সারাদিন প্রচুর গরম ছিল, রাতের দিকে একটু ঠান্ডা লেগেছে অবশ্য। যাই হোক, তারপরে কিছু সবজি বাজার করে এনেছে। আমার হাজবেন্ডকে পাঠিয়েছিলাম বাজারে সাফনের জন্য খিচুড়ি রান্না করার জন্য, কিছু জোর করে খাওয়াতে হয়। সাথে কিছুদিন আগে পটল এনেছি এগুলি ভাজার জন্য। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালটা অল্প পরিমাণে নিয়েছি। আগে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিই, কারণ দুপুরে ওকে খিচুড়িটা দিব, তো এই জন্য। তো এখানে আমি একটু পেঁপেটা কুচি কুচি করে কেটে দিব, সাথে একটু আলুও দিব অবশ্য। আর দিব হচ্ছে পেঁপেটা অর্ধেক পরিমাণ, অর্ধেক বলতে কি অল্প পরিমাণেই দিব। সবজিটা চালের চেয়ে থেকে একটু বেশি দিব, তাহলে দেখা যাবে খাওয়াতে হয়। এজন্য দেখা যায় আমি একদম নরম করে ফেলি, তাহলে ওর আর সমস্যাটা হয় না। তো এখানে সবজির পরিমাণটা একটু বেশি দিলে সবজিগুলো গলে গেলে ডালটা অতটা গলায় বাজবে না। তো এদিকে আমি হচ্ছে রান্নার জন্য আলুটাও কেটে নিচ্ছিলাম। আজকে আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল করব, সাথে ওই যে পটল ভাজা করব। আসলে যে যেভাবে পটল ভাজা করি না, এইভাবে করলে না আমার কাছে ভালো লাগে, অনেক পরিমাণে ভালো লাগে। আর ওইটা দিয়ে 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। সাথে যদি একটু ডাল থাকে তাহলে তার কিছুই প্রয়োজন হয় না। কিন্তু আজকে আর ডাল রান্নাটা করবো না। আর এই যে পটলগুলো আমি হচ্ছে খোসা সহই কেটে নেবো, খোসা ফেলে দিব না। আর খোসা যদি ফেলে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে একটু খেতে ভালো লাগবে না। খোসা সহই কিন্তু ভাজতে হবে, তাহলে পটলটা একটু শক্ত শক্ত থাকবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর এখানে আমি ধুয়ে নিয়েছিলাম, আগে পটল ভাজিটাই করবো। তো তারপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু লবণ, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এই সিম্পল মশলাতেই কিন্তু পটল ভাজিটা ভালো লাগবে, অতিরিক্ত মশলা দিলে আবার পুড়ে যাবে। যাই হোক, এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিইনি, হাত দেওয়া ছাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এটা এখন আমি হচ্ছে অল্প আছে ঢাকনা দিয়ে পটলগুলি ভেজে নেব। অনেকটা আঁচটা কমিয়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এখন আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। এরকম করে ঢাকনা দিয়ে বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট যদি আপনি রেখে দেন তাহলে দেখা যাবে সুন্দর করে দুপাশে কিন্তু ভাজা হয়ে যাবে। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ভাজাটাই কিন্তু শেষ না, এটার সাথে একটা জিনিস অ্যাড করতে হবে অবশ্য। এটা আমি এখন সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজবো। তো এটা একটু লবণ দিয়ে ভাজবো। আর এই পটল ভাজায় যদি পেঁয়াজ আর কাঁচামরিচটা না দেওয়া হয় তাহলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। এই পেঁয়াজ আর কাঁচামরিচটার কারণে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়েছে। আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। পেঁয়াজটা একদম বেরেস্তা করা যাবে না, যখন একটু মানে এরকম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সব পটল দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আর এই সিম্পল পটল ভাজাটা থাকলে আমার তো কিছুই লাগে না, আমি জানি না খার কেমন, সাথে ভর্তা ভাত তো থাকলে জমে যায় পুরা। যাই হোক, এখানে এখন মাছ রান্নাটা করার জন্য ফ্রাই প্যানটা ধুয়ে তারপর এখানে কিছুটা তেল আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি আলুটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর যতটুকু তেল আছে এতে আমি হচ্ছে মাছগুলি ভেজে নেবো। যেহেতু ট্যাংরা মাছ না ভাজলেও চলে, কিন্তু যেহেতু আলু দিয়ে রান্না করছি ভেজে রান্না করলে ভালো হবে, না হয় দেখা যাবে মাছ ভেঙে যাবে। মাছগুলো আমি এপাশ ওপাশ করে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর অন্য চুলায় কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি হচ্ছে। তা এক চুলায় খিচুড়ি বসে আরেক চুলায় ভাজাভাজি করছিলাম। তো মাছটা আমি উল্টে পাল্টে দেওয়ার পরে এখন আমি তরকারিটা এই চুলাতে বসিয়ে দেবো। এই যে এই ট্যাংরা মাছটা আপনারা কে কিভাবে খান অবশ্যই জানাবেন, হয়তো বা ভুনাই বেশি খান সবাই। আর এই যে এখন আমি রান্না করার জন্য আমার কাছে জিরা গুঁড়া ছিল না, এর জন্য তেলের মধ্যে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে তারপর এখানে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে এখানে আদা রসুন বাটা দিব, তারপর একটু পানি দিয়ে দেবো, না হয় আমার আবার মশলাটা পুড়ে যায়। তো এই জন্য আমি পানি দিয়ে সবসময় মশলা দেওয়ার চেষ্টা করি। আর যতটুকু পানি দেবে ততটুকু পানিও কিন্তু শুকিয়ে নেওয়া হবে, যে মশলাটা কষানোর সময় আর কি। পরবর্তীতে আরেকটু পানি দিয়েও কষানো হবে, কারণ আমি মশলা অনেকটা পরিমাণে কষাই, না হয় আমার কাছে ভালো লাগে না, কেন জানি একটু গন্ধ গন্ধ লাগে। তো এদিকে দেখেন অনেকটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি আলুটা মানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু ভেজে রাখা আলু, এটা অল্পতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোটা একটু বড় বড় সাইজ করে কেটেছি, এটাও এখনই দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বাকি একটু কষিয়ে নেবো, কষানোর মাধ্যমে সেদ্ধ করে নেবো। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অনেকটা টমেটোটা নরম হয়ে গেছে অবশ্য। তারপর এর মধ্যে আমি মাছগুলি দিয়ে সামান্য একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। যেহেতু আলু দিচ্ছি একটু ঝোলটা মানে মাখা মাখা রাখার চেষ্টা করবো। আর আজকে রান্না বান্না শেষে বিকেল দিকে বাইরে যাব হচ্ছে, গরম অনেক